দৌড়ায় এসে আমার গাড়ির সামনে পড়লেন, আমার কি দোষ? তোর কি দোষ? আমি দৌড়াই যাই তোর গাড়ির সামনে পড়ছি? নাম, গাড়িতে নাম তুই। এই বেটা গাড়িতে নাম। এই গাড়ি না চালাতে বলে রাস্তা নাম তোকে, হ্যাঁ দে তোর মানে। এই ছোট লোক, এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখেন স্যার, আমার একদম ছোট লোক কইবেন না। এই ছোট লোকের মতো আচরণ করছো। ছোট লোককে ছোট লোক বলবো না, কি বলবো? যাও যাও এখান থেকে। ঠিক আছে যাইতাছি। আমার তেল ফালাইছে, ডিম ভাঙছে, গুনে গুনে 570 টাকা জরিমানা দিয়ে দেন, আমি যাইতাছি। কত টাকা? 570 টাকা। 570 টাকা তোমাকে দেবো? তোকে 5টা পয়সা দেবো না। যাও যাও। হ্যাঁ, আপনার মতো বড় লোক জন্ম হয়েছে শুধু আমার মতো গরিব রক্ত হিসা খাওয়ার লেগা। যাইতাছি। এই আমার কথা বলে যাইতে বলছি না, যাও। মা, মা, মা। কি রে, কি হয়েছে? বাবা বাহিরে একটা ছেলের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। কি হলো মা? কিছু বলবা না তুমি? কি হলো মা? এই যে বাবা, তুমি বাহিরে ওই ছেলেটার সাথে এত খারাপ ব্যবহার করলে কেন? ওই ছোট লোক ছেলেটার কথা বলছিস? আরে মা, ও তো একটা বাটপার। আরে নিজে গাড়ির সাথে ধাক্কা খেয়ে এখন জরিমানা চাইছে। কষে দিছি 2টা থাপ্পড়। ভালো করছে না বল? না বাবা, কাজটা তুমি একদম ভালো করনি। ও গরিব বলে তুমি ওর সাথে এমন ব্যবহার করতে পারো না। এই ছেলে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। ম্যাডাম, আজকে এক সাহেবের লাগে আমার চাকরি চলে গেছে। আমার ঢাকায় থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমি এখন কই যাবো, কি করবো, আমি কিছুই বুঝতেছি না। এই সব কিছুর জন্য আমার বাবা দায়ী। আপনার বাবা মানে? আজকে সকালে তুমি যার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিলে উনি আমার বাবা ছিল। এই ছেলে, এই কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও তো। এই ছেলে, আরে দাঁড়াও। কোথায় যাচ্ছ তুমি? আরে দাঁড়াও, আমার কথা তো শেষ হয় নাই। ম্যাডাম, আমারে মাফ করবেন, আমি আপনার লগে কথা কইতে পারুম না। কিন্তু কেন? এমনিতে আপনার বাবার জন্য আমার চাকরি চলে গেছে। এখন যদি আপনার বাবা আবার দেখে যে আমি আপনার সাথে কথা বলতেছি, তাহলে আমার জানি মেরে ফেলাইবো। আমার বাবা তোমাকে কিচ্ছু বলবে না, চলো তুমি আমার সাথে। কই যাবো? আমাদের বাড়িতে। আমার বাবার জন্যই তো তোমার চাকরি চলে গেছে, তাই না? তাই আজকে থেকে তুমি আমাদের বাড়িতে কাজ করবে। চলো। কিন্তু ম্যাডাম। কোনো কিন্তু না, চলো। তুমি থাকো, আমি আসছি।
ও? ওকে সেটা তোমার জানার প্রয়োজন নেই। ওকে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও, বের করে দাও। ও কোথাও যাবে না বাবা, আজকে থেকে ওই বাড়িতেই থাকবে। আরে কি বলছিস উল্টাপাল্টা কথা? হ্যাঁ, ও এই বাড়িতে থাকবে কেন? আমি ঠিকই বলেছি। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আমার লাগে আপনাকে পরিবারে কোনো ঝামেলা হোক, আমি সেটা চাই না। আমি এখনই যাইতেছি। এই দাঁড়াও তুমি। মা, বাবার জন্য ও চাকরি হারিয়েছে। আরে কি বলিস? আমার জন্য ও কেন চাকরি হারাবে? আজকে তোমার গাড়িতে ধাক্কা লেগে সব বাজার নষ্ট হয়ে গিয়েছে। বাড়ির মালিক ভেবেছে ও বাজার না করে টাকা চুরি করে খেয়েছে, সেজন্য ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি ডিসিশন নিয়েছি আজকে থেকে ওই বাড়িতে কাজ করবে আর এখানেই থাকবে। না, ও আমার বাসায় থাকবে না। ওকে এই মুহূর্তে এই বাসার থেকে বের করে দে। দে। বাবা, আমি বলছি ওই বাড়িতে থাকবে মানে ও এই বাড়িতেই থাকবে। তুমি যদি ওকে বাড়ি থেকে বের করে দাও তাহলে আমি ওই বাড়ি থেকে চলে যাবো।